আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি থেকে। আমি শাওন মুস্তফা। বরাবরের মতোই আপনাদেরকে বিশেষ সার্কুলার বিজ্ঞপ্তি নিয়ে এসেছি আপনাদের সামনে। আজ বাংলাদেশ ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ পদে 33টা পোস্টের আবেদন নিয়ে এবং আবেদন পদ্ধতি, আবেদনের তারিখ এবং আবেদনের শেষ তারিখ থেকে শুরু করে যোগ্যতা নিয়ে প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব। আশা করি সবাই ভালো আছেন। 33 পদে বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পরিসংখ্যান পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন। আর আমরা আজকে দেখব এই 33 পদের জন্য কোন পদে কত যোগ্যতা এবং কত তারিখে আবেদন করার শেষ ডেট এবং কত তারিখে শুরু হয়েছে এই সম্পর্কে বিস্তারিত। আমরা আর দেরি না করে চলে যাচ্ছি আজকের এই 33 পদে বাংলাদেশ ব্যাংকের জন্য যে আবেদনটা আপনাদের এখানে পাবলিশ করেছে সেটা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য। এটা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে এসেছে, ডিপার্টমেন্ট থেকে, প্রধান কার্যালয় মতিঝিল থেকে। বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পরিসংখ্যানে 33টি পদে নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্তে স্থায়ী নাগরিকদের কি করা যাচ্ছে, আবেদন করার কথা বলা হচ্ছে। নবম গ্রেড বেতন স্কেল, আপনারা সবাই এটা জানেন, কিন্তু এখানে একটা জিনিস অন্যরকম, সেটা হচ্ছে সবাই এখানে আবেদন করতে পারবেন না। এখানে শুধুমাত্র যারা স্পেসিফিক সাবজেক্ট যাদের জন্য মেনশন করে দিয়েছে, দেখেন, শিক্ষাগত যোগ্যতার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতি অথবা পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যান বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। অর্থাৎ এইখানে স্পেশালভাবে আপনাকে সবাই যেমন বাংলাদেশ ব্যাংকে আবেদন করতে পারে সেরকম আবেদন করতে পারবেন না। এখানে আবেদন করতে গেলে অর্থনীতি লাগবে, পরিসংখ্যান লাগবে, অথবা ফলিত পরিসংখ্যান বিষয়ে আপনার স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। শিক্ষা মন্ত্রণালয় 2-3-2010 তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী এখানে বলা আছে এসএসসি বা সমান এসএসসি সমান পরীক্ষায় কার কত লাগবে এই ফলাফলের ভিত্তিতে এটা কিন্তু এখানে এবার চেয়েছে। সেটা হচ্ছে জিপিএ 3 বা তদূর্ধ্ব হলে প্রথম বিভাগ বলা হয়েছে যে এখানে আপনার শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে। যদিও এখানে স্বাভাবিকভাবে বলি যে যারা এগুলোতে আবেদন করে যদি আপনারা দেখেন সহজভাবে যে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়, আর এছাড়া সকল কিছুই কি করেছে গ্রহণযোগ্য, সুতরাং দ্বিতীয় বিভাগের সবাই এখানে আবেদন করতে পারবেন। তাহলে এখানে আমাদের সবচেয়ে মূল পার্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কোন সাবজেক্ট থেকে এখানে আপনি আবেদন করতে পারবেন, এটা হচ্ছে ভাইটাল পার্ট। এবং আবেদনের সময় বয়স সীমা কত এখানে বলেছে যে 1/7/2026 তারিখে, অর্থাৎ জুলাইয়ের 1 তারিখে বয়স ক্ষেত্রে 32 হতে হবে সর্বোচ্চ, 21 থেকে 32 বছর বয়স। ক্লিয়ার সবাই? 1/7/2026 অর্থাৎ 1 জুলাই 2026 পূর্বে তার বয়স হতে হবে কত? 32 বছর, 21 থেকে 32 বছর বয়স। আগ্রহী প্রার্থীগণ 12/7 তারিখ থেকে 12/7/2026 তারিখ থেকে 10/8/2026 তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ রিক্রুটমেন্ট BB.organization.bd এই অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম করতে পারবেন। এটাতে স্বাভাবিকভাবে আমরা সবাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করে ফেলেছি বা করা আছে, সবার সাবমিট করা আছে, শুধু এখানে ক্লিক করে সাবমিট করলেই আপনার এখানে কিন্তু অ্যাকাউন্টটা বা আবেদনটা হয়ে যাচ্ছে। সুতরাং আপনারা এখান থেকে সহজভাবে আবেদন করতে পারবেন। যারা নতুন আছেন তারা ওখানে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে তারপর আবেদন করতে হবে। আর যারা পুরাতন সাবমিট করে ফেলেছেন তারা শুধুমাত্র ওখানে কী করতে হবে, আপনার সাবজেক্ট যদি থাকে আপনি সেখানে আবেদন করতে পারবেন, আদারওয়াইজ কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তাহলে এটা সহজভাবে বলে দিচ্ছি, 33টা পদে আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র পরিসংখ্যান, সহকারী পরিচালক পরিসংখ্যান হিসেবে অর্থনীতি পরিসংখ্যান বা ফলিত পরিসংখ্যানের যারা শিক্ষার্থী আছেন তারাই শুধু আবেদন করতে পারবেন, এর বাইরে কেউ আবেদন করতে পারবেন না। সুতরাং অর্থনীতি সাবজেক্ট, পরিসংখ্যান এবং ফলিত পরিসংখ্যান সাবজেক্ট যারা আছেন তাদের জন্য এটা একটা কী করব, সুবর্ণ সুযোগ, কারণ এখানে আপনারা ছাড়া কেউ আবেদন করতে পারবে না। সহজভাবে যদি ভালোভাবে পরীক্ষাটা দিতে পারেন তাহলে আশা করি ভালো রেজাল্ট করতে পারবেন এবং আপনাদের চাকরিটা হওয়াটা অনেকটা সহজ আমি মনে করি। সো এক্ষেত্রে আপনারা আমাদের বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে ব্যাংকের সার্কুলারের ক্ষেত্রে আমাদের বাংলাদেশ ব্যাংক শুধুমাত্র না, সকল ব্যাংকের জন্য বিদ্যাবাড়ির ব্যাংক কোর্স রয়েছে, চাইলে আপনারা ব্যাংক কোর্সে এনরোল করতে পারেন এবং এখান থেকে আপনার পদটাকে লুফে নিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।